আমার তো পমফ্রেট মাছ খেতে দারুণ লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে এই পমফ্রেট মাছের রেসিপিটা শেয়ার করি। আজকে যদি আপনারা এই পমফ্রেট মাছের রেসিপিটা একবার বানান না, দেখবেন আপনাদেরও এই ফিশটা একদম ফেভারিট হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি 4টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ ম্যারিনেট করে নিচ্ছি। এরপর অন্য একটা মিক্সিং জারের মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, একটু স্প্রেড করে নিলাম। তারপরে নুন হলুদ দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছিটকায় মাছ ভাজার টাইমে। এবারে এর মধ্যে ম্যারিনেট করা ফিশটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ কড়কড়ে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি দুটো মাছও আমি ভেজে নিচ্ছি। দু পিঠ ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকেও তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে। যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা যখন কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দেবো সব রকমের গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, নুন। যেখানে লো ফ্লেম করে কিন্তু এই মশলাটা অ্যাড করবেন। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না। এইবারে আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যেই আমি একটু জল গুলে এটাকে আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে যে জলটা সেটা ইউজ করছি, আর যে লেফট ওভার পার্টটা সেটাকে আমি ফেলে দিচ্ছি। জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এর সাথেও আমি আর একটু জল অ্যাড করে দেবো, এটা কারণ আমি গ্রেভি বানাচ্ছি। ওয়েট করে থাকতে হবে যতক্ষণ এই জলটা ফুটে উঠছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ওয়েট করে থাকলেই হয়ে যাবে। জল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো মাছ। এই রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান। এবার শুধু উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তারপরে এটা ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।